কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা। এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং বন্ধু, তাই তোমার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবে, যেটা মিলবে না সেটাকে জোর করে নিজের ওপরে চাপাবে না, কেমন? আমি পার্সোনাল রিডিংও করে থাকি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমার এখানে মেল আইডি দেওয়া আছে, বা তোমরা আমার সঙ্গে আমার ফেসবুকেও তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। গতকালকের একটি ভিডিও দিয়েছিলাম বন্ধু, তাতে কিন্তু ভিউজ কম এসেছে। জানি না তোমরা হয়তো কেন দেখোনি বা কেন দেখছো না। একটু যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কি করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব বলো? তাই তোমাদের সাপোর্ট ভীষণ রকমভাবে কাম্য। চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যাতে তোমাদেরকে সুন্দর সুন্দর রিডিং তোমাদের সামনে তুলে ধরতে পারি, কেমন? আচ্ছা, আজকের যে রিডিং, তোমার যিনি মনের মানুষ, আজকে আমরা যেটা আমার মনে হলো যে যার উপরে আমি রিডিং করব, যে তোমার যিনি মনের মানুষ তিনি তো বিবাহিত, এবং হতে পারে তুমিও বিবাহিত, বা এরকমও হতে পারে যে হয়তো তুমি বিবাহিত নও কিন্তু তোমার যিনি মনের মানুষ তিনি বিবাহিত। এটা দুজনের, তাহলে এখানে আমরা দুটো এনার্জি পেলাম। এক, তোমরা দুজনেই বিবাহিত, বা হতে পারে যে তুমি বিবাহিত নও, তোমার মনের মানুষ বিবাহিত। তাহলে আমরা দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী। এই সম্পর্কের ভবিষ্যৎ কী আমরা সেটাই দেখব। তো তার আগে যেটা দেখব যে তোমার এই মনের মানুষ কি বলতে চাইছে তোমাকে, কেমন? হয়তো হতে পারে যে যারা দুদিকেই বিবাহিত তারা হয়তো চেয়েও তোমরা এক হতে পারছো না। তোমাদের নানাবিধ, তোমাদের হয়তো অনেক রকম জীবনের অন্যান্য দিকের কারণ আছে যেখান থেকে হয়তো ছেড়ে তোমরা বেরিয়ে আসতে পারছো না, কিন্তু তোমরা জানো তোমরা একে অপরকে ভালোবাসো। বা এটাও হতে পারে যে আমার যারা ভিউয়ার্স, যারা হয়তো বিবাহিত নয় কিন্তু তার মনের মানুষ বিবাহিত, সেটাও যথেষ্ট একটুখানি কমপ্লিকেটেড রিলেশনশিপ। সেখানেও চাপ আছে। তাই তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে, প্রথমে তো আমরা দেখব যে তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে, কেমন? তাহলে চলো দেখা যাক যে ওনার এই হিডেন সিক্রেটসটা কি, ওনার এই হিডেন সিক্রেটটা কি যেটা উনি তোমাকে বলতে চান। তোমরা দুজনেই একে অপরের সাথে এক হতে চাও, কিন্তু হতে পারছো না। সবার আগে দেখি তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেট, কেমন? কি হিডেন সিক্রেট আছে তোমার মনের মানুষের? এক সেকেন্ড। কি হিডেন সিক্রেট আছে তোমার মনের মানুষের তোমার জন্য? কি হবে এই সম্পর্কের ভবিষ্যৎ? কি আছে হিডেন সিক্রেট তোমার মনের মানুষের? কি সে বলতে চায়? হয়তো তোমরা অনেক দূরে একে অপরের থেকে, হয়তো তোমরা জানো যে তোমরা কোনোদিনই এক হতে পারবে না, কিন্তু তারপরেও সে তোমাকে কি বলতে চায়? সে তোমাকে কি বলতে চায়? কি সেই তার মনের কথা? ওকে, সে তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড। সে তোমাকে, তার চোখে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। তিনি তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড এবং তুমি তার কাছে ভীষণ সুন্দরী। এবং এটাই হওয়াটাই স্বাভাবিক। ওকে, আর কি বলতে চান? ওনার জীবন এখন প্রচণ্ড রকমভাবে একটা, কি বলবো, ওনার জীবনে কিছু নেই। ওনার জীবনটা ওনার কাছে মনে হয় যে একটা খালি,
হ্যাঁ, এবং প্রচণ্ড রকম বোর্ডম এখন ওনার জীবনে এসে গেছে। আর কি বলতে চান উনি তোমাকে? এক্সহশন, দেখো যেটা আমি বললাম যে মানে উনি যথেষ্ট মানে জীবনে কিছু নেই, জীবনের প্রতি স্পৃহা ওনার চলে গেছে। এবং তার জন্য কি হচ্ছে, উনি ভীষণ রকমভাবে এক্সস্টেড, মানে টায়ার্ড, যেটাকে বলে টায়ার্ড হয়ে গেছে। এবং ওনার কাছে যেন মনে হচ্ছে যে এই জীবনটা যেন কত বড়, ইটস আ লং জার্নি, এবং এই জার্নিটা উনি কি করে পার করবেন, উনি কি করে পার করবেন এটাই ওনার এখন মেন চিন্তা। কারণ তোমরা একে অপরকে দুজনকে ভালোবাসো, কিন্তু কিছুতেই তোমাদের মিল হতে পারছে না। চলো দেখা যাক আর কি কার্ড এসেছে। দেখো, উনি মনে করেন যে তোমরা হচ্ছে সোলমেটস, তোমাদের মধ্যে ডিপ লাভ আছে। সে তোমরা একে অপরের থেকে দূরে থাকো না কেন, কিন্তু তোমরা হচ্ছে সোলমেট কানেকশানে আছো। তাই হতে পারে তুমি বিবাহিত, হতে পারে তিনি বিবাহিত, হতে পারে তোমাদের দুজনেরই সংসার আছে, কিন্তু তারপরেও কিন্তু তোমরা একে অপরের প্রতি সেই টান, সেই ভালোবাসা ফিল করেই যাচ্ছ। দিনও রাত্র তার কথাই হয়তো তোমার বা তার মাথায় ঘুরেই চলছে, কারণ তোমরা হচ্ছে সোলমেট কানেকশন। আর কি উনি বলতে চান তোমাকে? আর কি উনি বলতে চান তোমাকে? চলো, বিটারনেস, ওনার জীবনটা একেবারে মানে এখন মানে তেতো হয়ে গেছে। ওই মানে ওনার ভালো লাগছে না কিছু। পুরো জীবনটাই ওনার এখন একটা মনে হচ্ছে তেতো। সবসময় ওনার একটা খিটখিটে মেজাজ, রাগ, সবসময় ওনার মধ্যে কিন্তু এখন এটাই চলছে। এবং মানুষকে হয়তো উনি হার্টও করে ফেলছেন, হয়তো এমন কিছু বলে দিচ্ছেন যেটাতে হয়তো অপর ব্যক্তি কষ্ট পেয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে। কেননা ওনার মানুষ যদি নিজে না ভালো থাকে, মানুষ কি অন্য কারোকে ভালো রাখতে পারে? কখনোই ভালো রাখতে পারে না। তাই নিজের ভালো থাকাটা খুব খুব জরুরি। তুমি যদি নিজে ভালো থাকো তাহলেই কিন্তু তুমি অন্যকে ভালো রাখতে পারবে। তুমি যদি নিজে ভালো না থাকো, তুমি কিন্তু কিছুতেই তুমি চেয়েও অন্যকে ভালো রাখতে পারবে না। এবং এটাই ওনার জন্য কিন্তু হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও ওনার তোমাকে এটাই বলতে মনে হয় সবসময় যে হয়তো কোনো পসিবিলিটিস আছে, যেখানে দেখো একটা ওই যে প্যারাশুট উড়ে যাচ্ছে, উনি মনে করেন যে হয়তো কোনো পসিবিলিটিস হয়তো একদিন আসবে যেখানে হয়তো উনি তোমাকে নিয়ে সবার থেকে দূরে চলে যেতে পারবেন। হয়তো উনি জানেন এই সম্পর্কে রিস্ক আছে, অবভিয়াসলি যেটা বললাম, যে হয়তো উনি জানেন যে এই সম্পর্কে রিস্ক আছে, কিন্তু তারপরেও ওনার কোথাও একটা মন বলে যে তোমাকে নিয়ে এসে কোথাও দূরে উড়ে চলে যাবে। ওকে, আর কি বলতে চান উনি? আর কি বলতে চান আমার ভিউয়ার্সকে, তার মনের মানুষ আর কি বলতে চায় আমার ভিউয়ার্সকে, তার মনের মানুষ কি বলতে চায়? ওনার এটাও অনেক সময় মনে হয় যে হয়তো কেউ কিছু ব্ল্যাক ম্যাজিক বলো, উইচক্রাফট বলো, কিছু কেউ তোমাদের ওপর করেছে, যাতে তোমরা চেয়েও এই রিলেশনশিপটাকে কিছুতেই বিল্ড আপ করতে পারছো না, তৈরি করতে পারছো না। এটা তার মনে হয়, এবং তাই ওনার এই যে এটা তো ওনার মনের ইচ্ছা, ওনার সবসময় মনে হয় যে তোমাকে নিয়ে উনি কোথাও উড়ে চলে যাক। আর কি কথা ওনার তোমাকে বলতে ইচ্ছা করে? আর কি কথা ওনার তোমাকে বলতে ইচ্ছা করে? এক এক সময় ওনার এখন যেটা মনে হয় যে হয়তো
এই যে এরকম একটা সিচুয়েশান ওনার হোপলেস লাগে এক এক সময়। ওনার হয়তো মনে হয় যে না, আর এই সম্পর্কের হয়তো আর কিচ্ছু হওয়ার নেই, হয়তো এই জীবনে তোমাদের কোনো দিন আর কোনো মিলন হবেই না, বা তোমরা একে অপরকে ভালোবেসেই যাবে কিন্তু তার কোনো পরিণতি তোমরা দিতে পারবে না। মন তো দেখো, মানুষের মন, তার কিন্তু সব রকমই চিন্তাভাবনা তার মধ্যে আসে। কখনো তার মনে হচ্ছে তোমাকে নিয়ে সে উড়ে চলে যাবে যতই রিস্ক থাক না কেন, আবার তার কখনো মনে হয় সে এতটাই বেশি মানে হয়তো এফেক্টেড হয়ে যায় বা এতটাই কষ্টে তার তখন সিচুয়েশানটা হয় যে তখন সে মনে হয় যে না, আমার আর কিছু ভালো নেই, আমার হয়তো এই সম্পর্কের আর কোনো হোপ নেই, আমার আর কিছুই হবে না, এরকমও ওনার মনে হয়। চলো দেখি আর কি উনি তোমাকে বলতে চান, আর কি সেই কথা যা উনি তোমাকে বলতে চান। উনি বারবারই দেখো, এটা হয়তো হতে পারে, এখানে সেকেন্ড চান্স বলছে, হয়তো এটা হতে পারে যে তোমাদের এই সম্পর্ক কখনো ঠিক চলে কখনো বেঠিক, হ্যাঁ, এবং কখনো তোমরা এক হও, আবার কখনো একে অপরের থেকে তোমরা অনেক দূরে চলে যাও। কিন্তু বারবার উনি তোমার থেকে দূরে গিয়েও ওনার সবসময় মনে হয় যে উনি যেন আবার একটা চান্স পায়, উনি যেন আবার একটা চান্স পায় যেখানে উনি তোমার সাথে মিলিত হতে পারেন। কেমন? আর কি ওনার মনের হিডেন সিক্রেট, চলো দেখা যাক উনি তোমাকে আর কি বলতে চাইছেন। উনি যে কখনো চেষ্টা করেননি তা কিন্তু নয়, উনি এই সম্পর্কে লেট গো করতে চেয়েছেন, উনি মুভ অন করে যেতে চেয়েছেন, হ্যাঁ, কিন্তু উনি পারেননি কারণ তোমরা সোলটাই অ্যাকচুয়ালি সোলমেট তোমরা, এটা উনি পারেননি। আবার এটা আমার এক্ষুনি চ্যানেল হলো, এটাও হতে পারে যে হয়তো উনি ওনার ফ্যামিলিকে ছাড়তে পারছেন না, হয়তো উনি ওনার ফ্যামিলি থেকে মুভ অন করে যেতে চাইছেন, বা ওনার ফ্যামিলিকে উনি রিলিজ করে দিতে চাইছেন, বা তার থেকে দূরে চলে যেতে চাইছেন, কিন্তু উনি সেটা করতে পারছেন না। ওকে, আর দুটো কার্ড নেব, কি বলতে চান উনি তোমাকে, আর উনি কি বলতে চান তোমাকে। প্রিটেন্ডিং, মাস্ক, এক্সারেশন। অনেক সময় এটা ওনার মনে হয় যে এই যে উনি বারবার তোমার কাছে ফেরত আসছেন কিন্তু তার কোনো লাভ হচ্ছে না, তার এখানে উনি কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে পারছে না তোমাকে নিয়ে, তাই তখন তার মনে হয় যে উনি যেন এটা ওনার মনের মানে হিডেন সিক্রেট, তো ওনার মনে হয় যেন উনি যেন একটা মুখোশ পরে বারবার তোমার কাছে আসছে এবং সেখানে একটা প্রিটেন্ড করছেন যে এই তো আমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে, কিন্তু আবার সেই কিন্তু সম্পর্ক হয়ে যায়। কেমন? তাই এইটা উনি তোমাকে বলতে চান যে হয়তো উনি মনে করেন যে হয়তো তুমি মনে করো যে ও হয়তো তোমাকে ব্লাফ দিচ্ছে, ও হয়তো ও বলে এক করে আর এক, এরকম একটা উনিও কিন্তু সেটা ভাবছেন যে হয়তো তুমি ওনার সম্বন্ধে এই ধারণাই করো, এবং ওনার এখন জীবন, যেটা বললাম, জীবনে ওনার এখন কিছু নেই, উনি এখন ডিপ্রেশনে আছেন, সরোতে আছেন, লসে আছেন, গ্রিফে আছেন। হ্যাঁ, তো এই কথাই কিন্তু দেখো বটম অফ দ্য ডেক, দেখো বন্ধু, দেখো only you, devoted, attached, craving, সে শুধু তোমাকেই চায়। যতই তোমাদের থেকে ডিস্টেন্স থাক না কেন সে কিন্তু শুধু তোমাকেই চায়, কিন্তু কিছুতেই এর মিলন হয় না তোমাদের। চাওয়াটা বড় বড় মানে কি বলবো, বড় প্যাশনেটলি উনি তোমাকে চান, বা তুমিও হয়তো তাকে চাও, কিন্তু পরের কার্ডটাই দেখো ফাউন্ডেশন, কিন্তু উনি এই সম্পর্ককে এস্টাবলিশ করতে পারছেন না,
সিকিউরিটি দিতে পারছেন না, বা তোমার সাথে একটা ফ্যামিলি শুরু করতে পারছেন না। কাঠ কেরম কথা বলে দেখো। তো এবার দেখবো আজ আমি একটু তোমাদের এই সম্পর্ক নিয়ে একটু অ্যাঞ্জেলের গাইডেন্স নেব, যে অ্যাঞ্জেল কি বলতে চাইছে এই সম্পর্ক রিলেটেড। কেমন? ওকে, চলো দেখা যাক যে অ্যাঞ্জেল বা ডিভাইন বা ইউনিভার্স যাই বলো না কেন, ওনারা তোমাদেরকে কি বলতে চাইছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ কি, এই সম্পর্কের ভবিষ্যৎ কি। চলো দেখা যাক। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, যারা এরম একটি সম্পর্কে আছে যেখানে হয়তো তারা দুজনেই বিবাহিত, বা হতে পারে আমার ভিউয়ার্স বিবাহিত নয়, তার মনের মানুষ বিবাহিত, তাদের মধ্যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও তারা কিন্তু কিছুতেই এক হতে পারছে না, তাদের জন্য আপনার কি গাইডেন্স আছে? এই রিলেশনশিপের জন্য আপনার কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। কি গাইডেন্স আছে? প্রথমেই যেটা বলছে যে যেটা হচ্ছে তোমাদের মধ্যে, যেহেতু এত ভালোবাসা কিন্তু তোমরা কিছুতেই সম্পর্কটাকে একটা এস্টাবলিশ করতে পারছো না, স্টেবিলিটি আনতে পারছো না, সেটা কি হচ্ছে? তোমাদের হেলথকে এফেক্ট করছে। তাই সবার আগে বলছে নিজেদের হেলথের দিকে খেয়াল রাখো, ইমপ্রুভ ইয়োর হেলথ। ওকে, আর কি আপনার গাইডেন্স আছে ইউনিভার্স, অ্যাঞ্জেলস? প্লিজ বলুন এই সম্পর্কের জন্য আপনার কি গাইডেন্স আছে, এই সম্পর্কের জন্য আপনার কি গাইডেন্স আছে। দেখো, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। আর কোনো চিন্তার কোনো কারণ আছে কি? যা সিচুয়েশন এখন আছে তোমাদের এই সম্পর্কের, সেই সিচুয়েশন তোমাদের কিন্তু পাল্টাতে চলেছে। স্বয়ং ডিভাইন, স্বয়ং অ্যাঞ্জেলস তোমাদেরকে বলছে যে নিজেদের যত্ন নাও, নিজেদের হেলথের দিকে খেয়াল রাখো, কারণ সিচুয়েশন ইমপ্রুভ করবে। ওকে, আর কি গাইডেন্স আছে ইউনিভার্স? আর কি গাইডেন্স আছে অ্যাঞ্জেলস, মহামান্য অ্যাঞ্জেলস? আর কি গাইডেন্স আছে? আর আপনি কি গাইডেন্স দিতে চান আমার ভিউয়ার্সকে? থ্যাংক ইউ। অ্যাঞ্জেলের সাহায্য নাও, আস্ক ইয়োর অ্যাঞ্জেলস। হ্যাঁ, তোমাদের যা মনের কষ্ট, দুঃখ, যা কিছু থাক, যা প্রশ্ন, অ্যাঞ্জেলকে নিজেদের জীবনে বন্ধু করে নাও। তারা সবসময় তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে, তোমাদের শুধু হাতটা বাড়াতে হবে, দেখবে তারা তোমাদেরকে সাহায্য করবে। আস্ক ইয়োর অ্যাঞ্জেলস। কেমন? লাস্ট একটা গাইডেন্স নেব। আর কি আপনি বলতে চান মহামান্য অ্যাঞ্জেল? আর আপনি কি আমার ভিউয়ার্সকে বলতে চান? থ্যাংক ইউ। এই কার্ডটা পড়ছিল, ওয়াও, দেখো, রোম্যান্স। তোমাদের জীবনে যে ভালোবাসার মিলন হচ্ছিল না, সেই ভালোবাসার মিলন অবশ্যই হবে। স্বয়ং অ্যাঞ্জেলস তোমাদেরকে বলছেন যে ভালোবাসার মিলন হতে চলেছে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। নিজেদের হেলথের দিকে খেয়াল করো। কেমন? এবং দেখো, বটম অফ দ্য ডেক, রিমেইন পজিটিভ থাকো। আর কিছু বলার আছে বন্ধু? আর তো কিছু বলার নেই। অ্যাঞ্জেলস সব উত্তর তোমাদেরকে দিয়ে দিয়েছে, তাই ওনাকে মেনে চলো, পজিটিভ থাকো, নিজেদের খেয়াল রাখো। সিচুয়েশান পাল্টাবে এবং তোমাদের জীবনে যে প্রেমের অভাব ছিল সেই প্রেম আসতে চলেছে। কেমন? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি রিডিং ভালো লাগে
অবশ্যই ক্লেম করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো। টেক কেয়ার। বাই বাই।